এই জীবনে বিজয় পাওয়ার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্রই হলো নিজের উচ্চ বিচার আর ব্যক্তিত্ব। যার ঠিক সে এমনি বিজয় পাবে। নমস্কার, আমি ভূপালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মার্চ মাস প্রায় চলে এসেছে, আর এই মার্চ মাসে আমার সকল প্রিয় ধনুরাশির দর্শক বন্ধুরা, মানে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি, অগ্নিতত্ত্বের রাশি ধনুরাশি, আপনারা কেমন থাকবেন তা আজকের এই ভিডিওটি পুরো মন দিয়ে একবার দেখে নিলেই আপনারা কিন্তু বুঝে যাবেন। মার্চ মাসে শারীরিক তেমন কোনো খারাপ অবস্থান কিন্তু দেখা যাচ্ছে না, বরঞ্চ বরাবরের মতো যারা ভুগতেন, কোনো অসুস্থতায় যারা ভুগছিলেন তারা কিন্তু সেখান থেকে রিলিফ পাবেন। তবে হ্যাঁ, পেটের প্রবলেম হবে, লিভারের সমস্যা হতে পারে, তার সাথে ফ্যাট আপনারা কিন্তু বেশি গেইন করতে পারেন। মঙ্গলের দৃষ্টি আপনার রাশির উপরে রয়েছে, যার কারণে অ্যাঙ্গার ইস্যু আপনাদের হবে, তার সাথে মাথায় যেন খিচমিচ চলবে, হাইপার টেনশন, হাই প্রেশার আপনাদের কিন্তু বাড়তে পারে। দেখুন, ডায়াবেটিসের যারা রোগী রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা কিন্তু একটু সাবধান থাকুন। আর এই মাসে কোনো ধারালো অস্ত্র বা আগুন, এই দুই থেকে কিন্তু সাবধান। কেটে ছড়ে আপনাদের যেতে পারে, আগুনে কিন্তু আপনাদের জ্বলতে দেখা যাচ্ছে, মানে কোনো অংশ দেখা যাচ্ছে আগুনের কারণে আপনার জ্বলে গেল, ফোসকা করতে পারে বড় সড়ো, এই জন্য সাবধান থাকুন। তাছাড়া কিন্তু বড় কোনো সেরকম শারীরিক প্রবলেম আসবে না, যা আসবে সমস্ত কিছু ছোটখাটোর উপর দিয়েই যাবে। এবার আসা যাক শিক্ষার্থীদের কথায়। ধনুরাশির যারা শিক্ষার্থী আপনারা রয়েছেন, আপনাদের মধ্যে খুব কনফিউশন কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, পড়াশোনা নিয়ে যথেষ্ট আপনারা সিরিয়াস, পরিশ্রমও আপনারা করবেন, খাটনি করে রেজাল্টও কিন্তু আপনারা ভালোই করবেন। আর এই মাসে আপনারা এর তার কথা শুনে কিন্তু চলবেন না, পছন্দও করবেন না। নিজের যেটি ভালো মনে হয়, মানে নিজের মর্জির আপনারা নিজেরাই মালিক হবেন। যেটুকু করবেন, যা করবেন তা নিজের মন থেকেই করবেন। আর যতটুকু কনফিউশন আপনাদের মধ্যে রয়েছে, সেই সমস্ত কনফিউশনটি 14ই মার্চের পর থেকে কিন্তু আপনাদের কাটা শুরু করবে। তাই গোটা মাস জুড়ে আপনারা নিজেরাই নিজেদের সমস্ত শিক্ষাক্ষেত্রের ডিসিশনগুলি নেবেন। এবার আসা যাক যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কথায়। আপনার লাভ পার্টনার সে খুব জেদি হয়ে উঠবে, সে এমন বিষয়ে জেদ দেখাবে যেটি আদতেও, মানে সেই বিষয়টির আদতেও কোনো ভ্যালুই নেই, কিন্তু কথায় কথায় দেখা যাবে বারে বারে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একে অপরকে আপনারা কিন্তু বুঝিয়ে উঠতেই পারবেন না এবং নিজেও অপরের কথাটি বুঝতে পারবেন না। ঠিক এই কারণেই বেশি আপনাদের কথা কাটাকাটি কিন্তু লাগতে পারে। তবে ঝামেলা হবে, কিন্তু ঝামেলা হয়ে যে দুজনে আলাদা হয়ে গিয়েছেন, সম্পর্ক ভেঙে গিয়েছে, তা একেবারেই নয়। মানে কেউ কাউকে আপনারা কিন্তু ছেড়ে যাবেন না। প্রেম আপনাদের মোটামুটি ভাবে কিন্তু ঠিকঠাকই চলবে। এবার আসা যাক ধনুরাশির দাম্পত্য জীবনের কথায়। এবার আপনারা, মানে স্বামী স্ত্রী আপনারা মিলে কোথাও ঘুরে আসতে পারেন। আবার যারা দূরে দূরে থাকেন, মানে কাজের সূত্রে যারা দূরে দূরে রয়েছেন, তারাও কিন্তু এই মাসে চান্স পাবেন যোগাযোগ করার, বা আপনারা একসাথে থাকবেন, এরকম চান্স কিন্তু আসবে। দেখুন, ফ্যামিলির দায়িত্ব দুজনের উপরেই পড়বে, আর দুজনে সেটিকে কিন্তু খুব খুশি খুশি আপনারা দায়িত্বটিকে পালনও করবেন। তার সাথে বলবো, কোনো ব্যক্তিকে আপনারা নিজেদের মধ্যে কথা বলতে দেবেন না। আর আপনার যে লাইফ পার্টনার, সে কিন্তু একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। কোনো থার্ড পার্সন, সে থার্ড পার্সনটি যে কেউ হতে পারে, আপনার পরিবারের কোনো মেম্বার হতে পারে, বা কোনো বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে। সে দেখা যাচ্ছে কোনো একটি কথা, সামান্য কথা এমন করে আরেকজনের সামনে প্রেজেন্ট করলো যে আরেকজন সেই কথাটি শুনে ভুল বুঝে ফেললো। এরকম কোনো পরিস্থিতি আসতে দেওয়া যাবে না। কোনো থার্ড পার্সনকে মিডলম্যান করবেন না। যেটুকু দরকার সেটুকু আপনারা একে অপরকে শেয়ার করে নেবেন। কোনো ঝামেলা, কোনো ইস্যু কিন্তু আপনাদের এই মাসে আসবে না। দুজনের দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো কাটবে। এবার যারা কলা বিভাগে কাজ করেন, বা যারা নাচ, সঙ্গীত
বা আর্টিস্ট রয়েছেন, যারা অভিনয় জগতে কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, কমিউনিকেশনে যারা কাজ করেন, যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন, যারা জ্যোতিষ বা তন্ত্র নিয়ে কাজ করেন, প্রত্যেকজন কিন্তু উন্নতি আপনারা করবেন। দেখুন, বাড়ির খুব নিকটেই আপনাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, চাকরি পাবেন, কিন্তু হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে। কম্পিটিশন কিন্তু খুব টাফ থাকবে। কম্পিটিটিভ এক্সামে আপনারা পার্টিসিপেট করতে পারেন। প্রত্যেকটি কম্পিটিশন, প্রত্যেকটি ব্যক্তি কিন্তু টাফ থাকবে, কিন্তু আপনারা সেই টাফটিকেও জয় করবেন এবং চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড দেখা যাচ্ছে। সরকারি কাজের সাথে যারা যুক্ত বা আপনার কাজের সাথে কোনো না কোনো ভাবে যদি সরকার যুক্ত থাকে, সেক্ষেত্রেও ভালো লাভ আপনাদেরকে কিন্তু পেতে দেখা যাচ্ছে। নতুন নতুন সুযোগ আপনারা পাবেন। তবে হ্যাঁ, কোনোভাবেই ইমোশনাল হয়ে কোনো কাজ করতে যাবেন না। ইমোশনাল হয়ে কারো কথায় ইমোশনাল হয়ে পড়লেন এবং তার কথা শুনে তাকে বিশ্বাস করে তাকে আপনি অর্থ দিয়ে দিলেন, তাহলে কিন্তু সেই অর্থ আপনার ফেসে যাবে, বা বলতে গেলে সেই অর্থ আপনার জলে চলে গেল, সেই অর্থ আপনি আর ফিরেই পেলেন না, এরকম সম্ভাবনা রয়েছে। তাই এই সব দিক দিয়ে কিন্তু সাবধান। কোনোভাবেই ইমোশনাল অ্যাটাচমেন্ট যার তার সাথে আপনি কিন্তু যোগ করতে যাবেন না। কাজের জায়গায় শান্ত থাকার চেষ্টা করুন। কোনোভাবেই কোনো ঝামেলায় কিন্তু নিজেকে জড়ানো যাবে না। দেখুন, কাজ নিয়ে আপনাদের কিন্তু ভালোই অবস্থান দেখা যাচ্ছে। যারা বিদেশে যেতে চান, সেটি কাজের জন্যই হোক বা পড়াশোনার জন্যই হোক না কেন, যেতে পারেন। বিদেশের সাথে কানেকশন বাড়বে, অনলাইনে হোক বা অফলাইনে হোক, যেমন করে হোক ট্রানজাকশন কিন্তু আপনাদের বাড়বে। যদি কোনো রকমের কোনো আইনি ঝামেলায় আপনারা ফেসে থাকেন, তাহলে এই মাসে সেখান থেকেও আপনাদের কিন্তু নিস্তার পেতে দেখা যাচ্ছে। তবে যারা শত্রুতা করছিল আপনার সাথে, শত্রু তো বেড়েছিল, শত্রুতা যারা করছিল, দেখবেন আস্তে আস্তে কোথাও শত্রুতাও কিন্তু কমে যাচ্ছে। ইনকাম যেমন হবে, আপনার কিন্তু অর্থ জমবেও। কেবল নিজে যদি আপনি কাউকে ধার দিতে গিয়ে বা কত ইনভেস্ট করতে গিয়ে অর্থটিকে ফাঁসিয়ে দেন, তাহলে জিনিসটি আলাদা হতে পারে। আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ কিন্তু আপনার নামে বদনাম দিতে পারে, বা এমন কেউ বদনাম দিয়ে দিল যাকে আপনি বেশ চেনেন। ঠিক আপনার বন্ধুদের কারণে আপনাদের কিন্তু খরচও হতে পারে। এই জায়গাগুলোতে আপনাদেরকে সাবধান থাকতে হবে। ব্যবসায় কিন্তু অর্থ আপনাদের আসবে, কিন্তু ধৈর্য থাকবে না। আর হুটহাট প্রচন্ড বেশি ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে। রাজনীতিতে যারা রয়েছেন, আপনাদের জন্য এই মাসটি কিন্তু যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, রাজনীতিতে সিদ্ধান্ত কিন্তু বুঝে নিন। আর যাকে তাকে বিশ্বাস করা যাবে না। এমন কাউকে দেখা গেল বিশ্বাস করে কোনো কথা বললেন, সেই কিন্তু আপনার পেছনে ছুরিটে মারলো, সেই কিন্তু আপনাকে বদনাম দিল। দীর্ঘদিনের কোনো চেনা বন্ধু আপনার বিরুদ্ধে এই সময় কিন্তু ষড়যন্ত্র করতে পারে। সাবধান আপনাদেরকে কিন্তু থাকতেই হবে। দেখুন, 29শে মার্চ এই দিন থেকে শনির ঢাইয়া আপনাদের রাশিতে পুনরায় এসে ঢুকবে। সেই সময় থেকে আস্তে আস্তে 29শে মার্চের পর থেকে দেখবেন আস্তে আস্তে কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম তো আসছেই। তার সাথে বলো, প্রপার্টি নিয়ে কিছু ইস্যু কিন্তু আপনাদের হতে পারে। প্রপার্টি নিয়ে কোনো রকমের কোনো আইনি জটিলতা বা কোনো কিছু প্রবলেম আপনাদের কিন্তু হতে পারে। প্রপার্টির কারণে নিজের লোকের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিংও কিন্তু আপনাদের হতে পারে। এই সমস্ত কিছু মিলিয়ে 29শে মার্চের পরে যখনই শনি ঢাইয়া এসে আপনাদের রাশিতে পড়বে, তখন কিন্তু কিছু না কিছু ক্ষেত্রে সামান্য হলেও কিছু না কিছু ক্ষেত্রে প্রবলেম দেখা যাবে। আর সেটি আরো দেখবেন তারাই যাদের নিজস্ব কুণ্ডলিতে শনির অবস্থান কিন্তু ঠিক নেই, যেখানে শনি প্লেসমেন্ট যার খারাপ রয়েছে, সে কিন্তু প্রবলেমটি একটু বেশি দেখবেন। তবে এই যে মার্চ মাস, এই মার্চ মাস ধনুরাশি আপনারা ভালোই কাটাবেন। তবু আপনাদেরকে উপায় তো করতেই হবে। বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন একবার করে আপনারা পাঠ করবেন। তার সাথে হনুমান চালিসা তো রোজ আপনারা পাঠ করবেন। এবং কালো পিঁপড়েকে তাদেরকে আপনারা নিজে হাতে চিনি খাওয়ান। যদি প্রবলেম বেশি আপনারা ফেস করেন, তখনই আপনারা এই রেমেডি, যেটি আপনাদেরকে লাস্ট টাইমে বললাম, সেটিকে আপনারা করবেন। তাছাড়া আপনারা বিষ্ণু সহস্রনাম এবং হনুমান চালিসা প্রত্যেক দিন প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।